আসলে তার অবস্থা ভালো না। এর কিছুক্ষণ পরে আমি ল্যান্ডিংয়ের ওখানে যখন পৌঁছাই তখন আবরারের তখন অলরেডি হুঁশ নাই। তো তার তখনও এক্সটার্নাল কোনো ব্লিডিং ছিল না, বাইরে কোনোভাবে কোনো ব্লিডিং ছিল না, কিন্তু তার তখন সে সেন্স ছিল না। তো আমরা ভাবি যে সে বেহুশ হয়ে গেছে হয়তো। তাকে আমরা ৩-৪ জন মিলে আমরা সিপিআর দিই। তাকে সিপিআর দেওয়ার সময় তার মুখ থেকে যে আওয়াজ বেরোচ্ছিলাম ভেবেছিলাম হয়তো কফ আটকে গিয়েছে। তো বসে তারপর কিছুক্ষণ পিঠের উপর বাড়ি দিতে থাকি, হয়তো ভাবি যে আসলে কফটা ক্লিয়ার হবে। এর কিছুক্ষণ পর ডাক্তার আসে। ডাক্তার যখন আসে তখন আমরা বারবার রিকোয়েস্ট করতে থাকি যে ওকে আমরা হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যাই। আমি সেদিন রাতে ইমার্জেন্সি ডিউটিতে কর্মরত ছিলাম। তো রাত আনুমানিক ৩টার দিকে আমি স্টুডেন্টের পক্ষ থেকে একটা কল পাই ল্যান্ড ফোনে, এবং আমাকে বলে যে একজন ছাত্র খুব অসুস্থ, আপনি একটু তাড়াতাড়ি হলে আসেন। অ্যাম্বুলেন্সে করে আমি শেরেবাংলা হলে যাই। যাওয়ার পরে আমি শেরেবাংলা হলের প্রথম তলা এবং দ্বিতীয় তলার মাঝখানে সিঁড়িতে আবরার